আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আপনি কি জানেন হাল তাদরুনা কাম বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন থেকে আসমানের দূরত্ব কতটুকু? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ ও তার রাসূল সবচেয়ে বেশি ভালো জানেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাহুমা মাসিরাতু 500 সানা, জমিন থেকে আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মিন কুল্লি সামাইন ইলা সামাইন মাসিরাতু 500 সানা, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। অর্থাৎ প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, আবার দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের দূরত্ব আরও 500 বছরের রাস্তা। এইভাবে সপ্তম আসমান পর্যন্ত এক এক আসমান থেকে অন্য আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। বলুন না সুবহানাল্লাহ। এবার শুনুন, প্রত্যেক আসমানের ঘনত্ব কতটুকু? প্রত্যেক আসমানের ঘনত্ব কতটুকু? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া কিসাফু কুল্লি সামাইন মাসিরাতু 500 সানা, অর্থাৎ এক একটা আসমানের ঘনত্ব দূরত্ব তো 500 বছরের রাস্তা, ঠিক তেমনিভাবে ঘনত্ব হলো আরও 500 বছরের রাস্তা। বলুন না সুবহানাল্লাহ। এটা তো এক এক আসমান থেকে আরেক আসমানের দূরত্বের কথা বললাম। এবার আসুন আসমানের নিচে যা আছে তার একটু আলোচনা শুনি আমরা। আসমানের নিচে, প্রথম আসমানের নিচে যা আছে তার আলোচনা শুনবেন না? সায়েন্স থেকে কিছু আলোচনা আমি করব, এটা একটু মনোযোগ দিয়ে আমরা বোঝার চেষ্টা করব। পৃথিবীর আয়তন কতটুকু? আল্লাহু আকবার। বিজ্ঞানীরা বলছেন যে 51 কোটি বর্গ কিলোমিটার। সুবহানাল্লাহ। এই পৃথিবীর আয়তন কতটুকু? 51 কোটি বর্গ কিলোমিটার। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই পৃথিবীতে আমরা বসবাস করি। পৃথিবী থেকে আমরা যে সূর্য দেখি কিনা? তাহলে সূর্য কতটুকু বড়? সংক্ষেপে যদি বলি, এই সূর্যের মধ্যে একটি নয়, দুটি নয়, 100 নয়, 200 নয়, 13 লক্ষ পৃথিবী জায়গা করে নিবে। বলুন না সুবহানাল্লাহ। কত লক্ষ পৃথিবী? 13 লক্ষ পৃথিবী এই সূর্যের মধ্যে। পৃথিবী যতটুকু বললাম বড়, 51 কোটি বর্গ কিলোমিটার। এইরকম 51 কোটি বর্গ কিলোমিটার এক একটা পৃথিবী সূর্যের মধ্যে 13 লক্ষ পৃথিবী জায়গা করে নিতে পারবে। বলুন না আল্লাহু আকবার। তাহলে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কতটুকু? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। বলুন না সুবহানাল্লাহ। কত কিলোমিটার? কত কিলোমিটার? 15 কোটি কিলোমিটার। আল্লাহু আকবার। সেই আলোর গতি হচ্ছে 1 সেকেন্ডে 1,86,000 মাইল তথা 3 লক্ষ কিলোমিটার। 1 সেকেন্ডে আলো যায়। আপনার হাতের লাইট, এটা যদি আপনি আলো মারেন তাহলে এটা 1 সেকেন্ডে যেতে পারে কতটুকু? 3 লক্ষ কিলোমিটার। অর্থাৎ আপনি যদি চাঁদের দিকে মারেন তাহলে যাইতে সময় লাগবে কতটুকু? 1 সেকেন্ড। কতটুকু? 1 সেকেন্ড। সুবহানাল্লাহি বিহামদিহি। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো পৃথিবীর মানুষের আবিষ্কার, যে আলোর গতি। সেই গতিতে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। সেই সূর্যর আলোর গতিতে আমাদের পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। বলুন না সুবহানাল্লাহ। আমরা যেই পৃথিবীর মধ্যে থাকি এইরকম অনেক আরও গ্রহ আছে। যেমন বুধ আছে, সূর্য থেকে যার দূরত্ব হচ্ছে 5.8 কিলোমিটার। বুধের পরও আরেকটি গ্রহ আছে, সেটার নাম হচ্ছে শুক্র, যাকে ইংরেজিতে বলে ভেনাস। এইটার দূরত্ব হচ্ছে 10.8 কোটি কিলোমিটার। আর সূর্যের সব
তৃতীয়তম নিকটবর্তী যে গ্রহ, সেটা হলো আমরা যেই গ্রহতে বসবাস করি, যার নাম হলো পৃথিবী, ইংরেজিতে বলে আর্থ, যার দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। এই রকম সূর্যের আশেপাশে আরও গ্রহ আছে। পৃথিবীতে যারা বিজ্ঞানী, এই পৃথিবীর বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, এখন পর্যন্ত সৌরজগতে সবচেয়ে বড় একটি গ্রহ পাওয়া গেছে, যার নাম হলো স্কুটি। যার নাম কি? স্কুটি। বলুন না সুবহানাল্লাহ। এই স্কুটি এত বড় একটি গ্রহ, সূর্যের মধ্যে কত লক্ষ পৃথিবী জায়গা নিবে? 13 লক্ষ। স্কুটির মধ্যে জায়গা নিবে সূর্য এই রকম 500 কোটি। বলুন না আল্লাহু আকবার। কত কোটি? 500 কোটি সূর্য, যে গ্রহটা আছে যার মধ্যে 13 লক্ষ পৃথিবী জায়গা নিবে, এরকম 500 কোটি সূর্য স্কুটির মধ্যে জায়গা করে নিবে। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা যদি আলোর গতিতে, আল্লাহু আকবার, আলোর গতিতে যদি আপনি এই স্কুটি যে গ্রহটা, এটা যদি আপনি ঘুরতে চান, তাহলে আলোর গতিতে সময় লাগবে 9,500 আলোকবর্ষ। আল্লাহু আকবার। 9,500 কত বর্ষ? আলোকবর্ষ সময় লাগবে। প্রিয় হাজিরিন, আমরা কি জানি এই যে সৌরজগতের ভিতরে যে গ্রহগুলো আছে, এইগুলা একটা গ্যালাক্সির ভিতরে আছে। কিসের ভিতরে আছে? একটা গ্যালাক্সির ভিতরে। আমি আরেকটা উদাহরণ দিই। এই যে আমরা মসজিদে এতজন মানুষ বসে আছি না? তাহলে আবার এই মসজিদটা একটা জায়গার মধ্যে অবস্থান করতেছে। এই জায়গাটা একটা থানার ভিতরে অবস্থান করতেছে, একটা থানা একটা জেলার ভিতরে অবস্থান করতেছে, একটা জেলা একটা বিভাগের মধ্যে অবস্থান করতেছে না? আর সমস্ত বিভাগ একটা দেশের মধ্যে অবস্থান করতেছে। আবার এক একটা দেশ পৃথিবী নামক গ্রহের মধ্যে অবস্থান করতেছে। ঠিক তেমনিভাবে এই যে এত গ্রহটা অবস্থান করতেছে একটা মিল্কওয়ের মাধ্যমে। কিসের মাধ্যমে? একটা গ্যালাক্সির মাধ্যমে, যার নাম হচ্ছে মিল্কওয়ে। যার নাম কি? মিল্কওয়ে। প্রিয় হাজিরিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মিল্কওয়ে যে গ্যালাক্সিটা আছে, এই গ্যালাক্সির এক মাথা থেকে যদি আপনি অন্য মাথায় যেতে যান, এক মাথা থেকে, গ্যালাক্সির এক মাথা থেকে আপনি যদি অন্য মাথায় যদি আপনি যেতে চান, তাহলে সময় লাগবে আলোর গতিতে 1 লক্ষ বছর। সুবহানাল্লাহ। এরকম কি একটা গ্যালাক্সি আছে? এরকম একটা গ্যালাক্সি নাই, প্রায় 2 ট্রিলিয়ন তথা 2 লক্ষ কোটি গ্যালাক্সি আছে। বলুন না আল্লাহু আকবার। এই যা কিছু বললাম, এক একটা দূরত্ব সব হলো প্রথম আসমানের নিচে। বলুন না আল্লাহু আকবার। সব প্রথম আসমানের নিচে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জমিন থেকে আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আমি এতক্ষণ যে বিজ্ঞানের আলোচনা করলাম, এটা যদি 500 বছরের রাস্তা কতটুকু কিভাবে আল্লাহই ভালো জানে। আমার রাসূল এই বুরাক নামক বাহন দিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমানে গেলেন। তারপর ইনদা সিদরাতিল মুনতাহা আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। একটা ধনুকের মধ্যে যেভাবে তীরের দূরত্ব যতটুকু থাকে, ঠিক ততটুকু দূরত্ব আল্লাহ এবং তার রাসূলের মধ্যে ফাঁকা জায়গা ছিল। বলুন না আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, মেরাজকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। ফিকুল আকবার, আমাদের ইমামুল আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার এই লেখা গ্রন্থ ফিকুল আকবার, এই কিতাবের মধ্যে বলা হয়েছে, ইমাম আবু হানিফা বলেছেন আল মেরাজু হাক্কুন। আল মেরাজু হাক্কুন, মেরাজ সত্য, এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল